যদি আজ পৃথিবী থেকে সূর্য হারিয়ে যায় তাহলে কি হবে? চারিদিকে শুধু অন্ধকার, মানুষ পথ হারাবে, ভয়, অস্থিরতা, নৈরাজ্য। ঠিক এমন একটি সময় পৃথিবী অতিক্রম করেছিল যখন মানুষের হৃদয় থেকে আল্লাহর নূর হারিয়ে গিয়েছিল। কাবা ছিল, কিন্তু কাবার চারিদিকে দাঁড়িয়েছিল ৩৬০টি মূর্তি। মানুষ আল্লাহকে চিনত, কিন্তু আল্লাহর ইবাদত করত না। শক্তিশালী দুর্বলকে শোষণ করত। সুদ ছিল ব্যবসার ভিত্তি, মদ ছিল আনন্দের প্রতীক, ব্যভিচার ছিল স্বাভাবিক। আর কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। এমন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, যিনি শুধু একটি জাতির নয়, পুরো মানব জাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন। তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বিশেষ সিরিজ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পর্বে আমরা জানব একজন এতিম শিশুর জন্ম থেকে কিভাবে তিনি পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ আলামিন হয়ে উঠলেন। কিন্তু তার আগে জানতে হবে কেন পৃথিবীর একজন মুহাম্মদের প্রয়োজন ছিল। প্রিয় শ্রোতারা, আজ আমরা যে পৃথিবীতে বাস করি, এখানে যত অন্যায় দেখি, ভাবুন ১৪০০ বছরের বেশি আরব সমাজে এর চেয়ে বেশি ভয়াবহ অবস্থা ছিল। জাতিগত অহংকার, রক্তের প্রতিশোধ, দুর্বল মানুষকে অধিকার না দেয়া, নারী ছিল সম্পত্তির মতো। অনেক গোত্র কন্যা সন্তানদের পেয়ে লজ্জা পেত। আল্লাহ তাআলা সেই দৃশ্য কোরআনে তুলে ধরেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত কবর দেওয়া হতো সেই কন্যা শিশুদেরকে, জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। ভাবুন, একজন বাবা নিজ হাতে নিজের মেয়েকে বালুর নিচে চাপা দিচ্ছে। এটাই ছিল সেই সমাজ যেখানে জন্ম নেবেন রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আরবের জন্য রহমত বা মক্কার জন্য রহমত কিংবা মুসলমানদের জন্য রহমত। তিনি বলেছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য তিনি রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষাটাই ছিল ধৈর্য। তিনি পৃথিবীতে আসার আগেই তিনি তার পিতা আব্দুল্লাহকে হারিয়েছেন। একটি শিশু যে কখনো তার বাবার মুখ দেখেনি, কিন্তু আল্লাহ যেন মানব জাতিকে শুরুতেই শিক্ষা দিলেন, এই শিশুকে মানুষ বড় করবে না, আল্লাহ নিজেই তাকে বড় করবেন। মা আমিনা, সেই মা যিনি তার গর্ভে বহন করেছিলেন সমস্ত মানব জাতির জন্য রহমতকে, তিনি ছিলেন আমিনা বিনতে ওয়াহাব। কল্পনা করুন, একজন তরুণী মা, স্বামী নেই, সমাজে কোনো বিশেষ নিরাপত্তা নেই, তবুও তিনি এমন এক সন্তানকে জন্ম দিতে যাচ্ছেন যার নাম কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে। ৫৭০ খ্রিস্টাব্দ, মক্কার এক সাধারণ ঘর, কোনো রাজপ্রাসাদ নয়, কোনো রাজকীয় আয়োজন নয়, কিন্তু সেই সাধারণ ঘরেই জন্ম নিলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো সম্রাটের সন্তান ছিলেন না, কোনো ধনী ব্যবসায়ীর উত্তরাধিকারীও ছিলেন না। তিনি জন্মেছিলেন একজন এতিম হিসেবে, এবং এটাই ছিল আল্লাহর হিকমত, কারণ মানুষ যেন কখনো বলতে না পারে তিনি ক্ষমতার জোরে সফল হয়েছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, জীবনে যদি কখনো মনে হয় আমি একা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা স্মরণ করুন। তিনি পৃথিবীতে এসেছিলেন বাবা ছাড়া, অল্প কিছু বছরের মধ্যেই মাকে হারালেন। তবুও আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যা কোনো মানুষকে কখনো দেননি। এ থেকে আমরা শিখি যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার অভাব কখনো আল্লাহ দিবেন না, আল্লাহর সবসময় তার জন্য ব্যবস্থা করে দেন। কিন্তু এই এতিম শিশুর জীবনে এরপর এমন একজন নারী আসবেন যার ঘরে একটি শিশুকে নেয়ার পর শুকিয়ে যাওয়া ওট দুধ দিতে শুরু করবে। অনাহারী পরিবারে নেমে আসবে বরকত। তিনি ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেখানে একজন দরিদ্র নারীর ঘরে বরকত বৃষ্টি নেমেছিল শুধু একজন শিশুর আগমনে। সেই সময় আরবের একটি প্রচলিত রীতি ছিল, মক্কার নবজাতকদের বিশুদ্ধ ভাষা ও স্বাস্থ্যকর পরিবেশে বড় করার জন্য মরুভূমির বেদুইন পরিবারে পাঠানো হতো। অন্যান্য শিশুদের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পানের জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মক্কায় এসেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু একটি সমস্যা ছিল, এই শিশু ছিল এতিম, তার বাবা ছিল না। অন্য শিশুরা ধনী পরিবার থেকে ছিল,
তাই অধিকাংশ দুধমা এই এতিম শিশুকে নিতে চাননি, কারণ তারা আশা করতেন শিশুর পিতা তাকে ভালো পারিশ্রমিক দেবেন। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দ্বিধায় পড়েছিলেন, কিন্তু ফিরে যাওয়ার সময় তিনি তার স্বামীকে বললেন, খালি হাতে ফিরে যাওয়ার ইচ্ছে নেই, তাই এই এতিম শিশুকেই নিয়ে যায়। এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বরকতময় সিদ্ধান্ত ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার উটনীতে দুধ ছিল না, ছাগলগুলো খুব কম দুধ দিত। দীর্ঘ খরায় পরিবারটি নষ্টর দিন কাটাচ্ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে নেওয়ার পর থেকেই একের পর এক পরিবর্তন শুরু হলো। যে উটনি দুধ দিত না, সে দুধে ভরে গেল। যে ছাগল দুর্বল ছিল, সেগুলো আগের চেয়ে ভালো অবস্থায় ফিরে এলো। পরিবারের স্বস্তি ফিরে এলো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন, এই শিশু সাধারণ শিশু নন, আল্লাহ তার মাধ্যমে বরকত দান করবেন। আল্লাহ তার নবীকে সম্মানিত করার জন্য এই বরকত দান করছিলেন। মরুভূমির নির্মল পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠলেন। সেখানে তিনি শিখলেন ধৈর্য, সরলতা, বিশুদ্ধ আরবি ভাষা এবং প্রকৃতির সঙ্গে জীবনযাপন। আল্লাহ যেন শুরু থেকে তার ভবিষ্যৎ দায়িত্বে কিভাবে নিতে হবে তা প্রস্তুত করছিলেন। আবারও পরীক্ষা। কিছু বছর পর তিনি ফিরে এলেন মা আমিনার কাছে, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। 6 বছর বয়সে তার মাকে মদিনায় যাওয়ার পথে তিনি আবওয়া নামক স্থানে ইন্তেকাল করলেন। মা আমিনা সেখানেই ইন্তেকাল করেছিলেন। ভাবুন, মাত্র 6 বছর বয়সের একটি শিশু মরুভূমির পথে নিজের মায়ের মৃত্যুর সাক্ষী। এমন দৃশ্য কোনো শিশুর জন্য কল্পনা করাও কঠিন। আল্লাহ তাআলা তারপরেও তার নবীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আমি কি আপনাকে আশ্রয় দেইনি? কি অপূর্ব সান্ত্বনা! আল্লাহ যেন বললেন, হে আমার নবী, মানুষ আপনাকে ছেড়ে গেলেও আমি আপনাকে ছেড়ে যাব না। এতিম জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আশ্রয় ছিলেন তার দাদা মুত্তালিব। দাদা অত্যন্ত ভালোবাসতেন তিনি, কিন্তু 2 বছর পর দাদাও ইন্তেকাল করলেন। আবারও পরীক্ষা। তারপর তার দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। তিনি ধনী ছিলেন না, তার মন ধনীদের থেকেও ভালো ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। তিনি নিজের সন্তানের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। প্রিয় ভাই বোনেরা, আজ অনেক এতিম শিশু ভাবে আমার তো কেউ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের শিখায়, কখনো আপনাদের জীবনে যদি এমন হয় সব দরজা বন্ধ, তাহলে সূরা দহার এই আয়াতটি মনে করুন। তিনি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলেন, তারপরও আশ্রয় দিয়েছিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। তিনি বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিবারের উপর বোঝা হয়ে থাকেননি, বরং অল্প বয়সেই তিনি শুরু করলেন কাজ। রাখাল থেকে নেতৃত্ব শিক্ষা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোন নবী প্রেরণ করেননি যিনি বকরি চড়াননি। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও করেছেন? তিনি বলেন, হ্যাঁ, আমিও মক্কার মানুষদের বকরি চড়িয়েছি। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। দেখুন, প্রথমে তার মানুষকে নয়, পশুকে সামলাতে শিখিয়েছেন। যৌবনে পদার্পণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা শুরু করলেন, কিন্তু তার আসল পুঁজি ছিল তার সততা। তিনি কখনো মিথ্যা বলতেন না, কখনো ওজনে কম দিতেন না, কখনো কারো আমানতের খেয়ানত করতেন না। তিনি লাভের আগে বিশ্বাসকে গুরুত্ব দিতেন, আর সেই কারণেই মক্কার মানুষ তাকে উপাধি দিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত, আমানতদার। এমনকি যারা তারপরে সবচেয়ে বড় শত্রু হয়েছিল, তারাও তার চরিত্র নিয়ে কখনোই অভিযোগ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, পরিচয় পদবিতে নয়, চরিত্রে। সম্পদ মানুষকে বড় করে না, বিশ্বাস মানুষকে বড় করে। নিজেকে আজ একটি প্রশ্ন করুন, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, তারা কি আমাকে বিশ্বস্ত মানুষ বলে বিশ্বাস করে? যদি না করে, তাহলে আজ থেকেই শুরু করুন আল আমিনের উম্মত হওয়ার নতুন যাত্রা। প্রিয় দর্শক, মানুষ ভাবে সফল হতে হলে অনেক টাকা দরকার, অনেক ক্ষমতা দরকার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, সত্যবাদীরা, আমানতদারিতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। মক্কার সম্মানিতা বুদ্ধিমতী ব্যবসায়ী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি ব্যবসায়িক দক্ষতার কথা শুনেছিলেন, তাই তিনি নিজের ব্যবসার কাফেলার দায়িত্ব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সফর শেষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার খাদেম মাইসাবা তার অসাধারণ চরিত্র, সততা ও উত্তম আচরণের কথা বর্ণনা করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, এই মানুষ শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন অসাধারণ চরিত্রের মানুষ। তারপর তার পক্ষ থেকেই বিবাহের প্রস্তাব আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 40 বছর। এই দম্পতি ছিল ভালোবাসার, সম্মানের, ত্যাগের এবং আল্লাহর সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত এক অনন্য সংসার।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সহায়ক, প্রথম সন্তানদাত্রী এবং পরবর্তী ইসলামের প্রথম বিশ্বাসী। কিছু বছর পর প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হলো পবিত্র কাবা। কুরাইশরা সিদ্ধান্ত নিল কাবা পুনর্নির্মাণ করবে। নির্মাণ শেষ হলো, কিন্তু শুরু হলো নতুন সমস্যা। হাজির আসওয়াদ কে তার স্থানে বসাবে? প্রতিটি গোত্র এই সম্মান নিজের জন্য চাইছিল। বিতর্ক, উত্তেজনা, এমনকি যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। 4 দিন ধরে চলল বিরোধ। অবশেষে একজন প্রবীণ ব্যক্তি প্রস্তাব দিলেন, আগামীকাল যে ব্যক্তি সর্বপ্রথম হারামের দরজা দিয়ে প্রবেশ করবেন তিনি এই বিরোধের মীমাংসা করবেন। পরদিন সকালের আলো ফুটতেই প্রথমে প্রবেশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখি সবাই একসাথে বলে উঠল, তো আলামিন, আমরা তার সিদ্ধান্তে সন্তুষ্ট। কি অসাধারণ দৃশ্য! তিনি একটি চাদর বিছিয়ে তার উপর হাজরে আসাদ রাখলেন। প্রত্যেক গোত্রের একজন নেতাকে চাদরের এক কোণায় ধরে বললেন যে তোমরা একসাথে গিয়ে স্থাপন করো। তারপর নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসাদ সেখানে স্থাপন করলেন। একটি রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়ে গেল একজন মানুষের প্রজ্ঞা ও বিশ্বস্ততার কারণে। প্রিয় দর্শক মণ্ডলী, সমাজের অন্যায়, শিরক, মূর্তি পূজা, অনৈতিকতা সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ব্যথিত করত। মানুষের কোলাহল থেকে দূরে চলে যেত। মক্কায় অদূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহা হেরা, সেখানে তিনি দিনের পর দিন, রাতের পর রাত থাকতেন। তিনি জানতেন না আল্লাহ একটি মহান দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। তিনি নির্জনতায় ছিলেন নবুয়তের পূর্ব প্রস্তুতি। প্রিয় ভাই বোনেরা, আজকের পূর্বে আমরা দেখলাম একজন এতিম শিশু সততার মাধ্যমে হয়ে উঠলেন আল আমিন, একজন আদর্শ স্বামী, একজন প্রজ্ঞাবান বিচারক, এমন একজন মানুষ যিনি পৃথিবীর কোলাহল ছেড়ে আল্লাহর নৈকট্য খুঁজতে হেরা গুহায় আশ্রয় নিলেন। এই পর্ব আমাদের শেখায় সুন্দর চরিত্র ছাড়া প্রকৃত সম্মান আসে না, সততা ছাড়া মানুষের বিশ্বাস অর্জন করা যায় না, আর নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে তুলতে মানুষের জীবন সত্যিকারের অর্থে পরিবর্তিত হয় না। পরবর্তী পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহার ইতিহাস আমরা জানব, কিভাবে তিনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।